নানির বাড়ি এসে কেমন ঘোল খাওয়া তার যে স্বাদ মজাই আলাদা। এই ঘোল তৈরি করতে প্রথমত একটু ধনিয়া, সব রকম গোলমরিচ, একটু সরিষা এগুলো বেটে নেওয়া হয়েছে, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, বিট লবণ, আর দই তো থাকাই লাগবে, দই না হলে হবে না। ওই দইটা ভালোভাবে পানি দিয়ে ঘুটে নিতে হবে, দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালোভাবে আস্তে আস্তে। নানির বাড়ি বেড়াতে আসলে নানির মজাই আলাদা। সব রকম স্বাধীনতা নানির বাসায় করে, বাসায় যেটুকু বাধার মধ্যে আমরা বড় হয়ে উঠি, নানির বাসায় আনলিমিটেড সব কিছু, যা খুশি করো, খুশি মতো, ইচ্ছা মতো। ওই ঘোলটাও এসে নানি তাড়াতাড়ি করে রেডি করেছে আমার মার হাতের রান্না অনেক টেস্ট আর অনেক মজা। একটু ধনে, পুদিনা পাতা, সরিষা বাটা, একটু কাঁচামরিচ বাটা, সব অল্প অল্প করে পরিমাণ মতো, যে যেমন একটু ঝাল যদি কেউ বেশি খেতে চায় বেশি পরিমাণে দিতে পারে, আবার কম খাইলে কমও দিতে পারে। একটু স্বাদ মতো লবণ, এখন গ্রামের বাসায় যে যেমন ভাবে পরিবেশন করতে পারে। এটা সব মিশ্রণকে একভাবে দিয়ে ভালোভাবে ঘুটাই নিতে হবে। ঘোল বা বোরহানি বলা যায়, এটা অনেক স্বাদের, টেস্টি হয়, একটা মজা, মাথা ঠান্ডা পেট। ওটা আগে না করবেই তো শরবত, এর নাম ঘোল, যা সবার অনেক পছন্দ, অল্পতে তৃপ্তি নিতে যায়। এটা একটু যদি আপনি ফ্রিজিং করে একটু রাখে খান, সেটাও অনেক মজা লাগে, ভালো লাগে। এটা তো বাচ্চারা তো অনায়াসে খাবে, অনেক মজার একটা, অনেক টেস্টি একটা খাবার। আমার বড় মেয়ে দেখে বলতেছে, মা আমি একটু